হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব 2016 সালের মুভি এ সাইলেন্ট ভয়েস, যেটা হচ্ছে একটি জাপানিজ অ্যানিমে মুভি। এই কাহিনীটা মূলত এমন একটি মেয়ে যে কানে শুনতে পারে না এবং কথাও বলতে পারে না। তার নাম শৌকু নিশিমিয়া। মেয়েটা তার জীবনে সহজে কোনো বন্ধু বানাতে পারে না, কিন্তু সে কিভাবে তার শত্রুকে বন্ধু বানিয়ে ফেলে এটা নিয়েই মূল কাহিনী। অপরদিকে একটি ছেলে যার নাম সোয়া ইশিদা, সে নিশিমিয়াকে উত্ত্যক্ত করত বা বুলি করত ক্লাসের মধ্যে। নামগুলো যেহেতু জাপানিজ সেহেতু অনেক সিমিলার, তাই তোমরা গুলিয়ে ফেলো না। তো মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পারি যার নাম ইশিদা, আর সে একটা ব্রিজ থেকে পড়ে সুইসাইড করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু হঠাৎ করে তার মন বদলে যায়। এরপরে আমরা মুভির ফ্ল্যাশব্যাকে চলে যাই। এই ছেলেটা হচ্ছে সেই ছোট্ট ইশিদা। তাদের ক্লাসে একজন নতুন স্টুডেন্ট আসে যার নাম শৌকু নিশিমিয়া। সে ভালোভাবে শুনতে এবং বলতে পারতো না, তাই সে ক্লাসের প্রথম দিকে একটা নোটবুকে তার নিজের নাম লিখে এবং পরিচয় প্রদান করে। এরপরে ক্লাসের কিছু মেয়েরা নসুমিয়ার সেই নোটবুকে তাদের নিজ নিজ নাম লিখে নসুমিয়ার সাথে পরিচিত হয়ে নিয়েছিল। এরপরের সিনে নসুমিয়াকে আমরা একটা প্লেগ্রাউন্ডে দেখতে পারি, যেখানে ও একা দাঁড়িয়েছিল কারণ কেউ তার সাথে কথা বলতেছিল না। তখন সে সেখানে ইশিদাকে দেখতে পারে এবং তাকে সে ইশারার মাধ্যমে বুঝায়, তুমি কি আমার ফ্রেন্ড হবে? তখন ইশিদা তার মুখে বালি ছুঁড়ে মেরে বলে, তুমি অনেক অদ্ভুত। দেন সে সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের ক্লাসে একজন নতুন টিচার আসে যার নাম মিস কিরা। সেই ক্লাসের সব স্টুডেন্টকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে বলে, যাতে সবাই নসুমিয়ার সাথে কথা বলতে পারে। তখন ক্লাসের নৌকা নামের একজন স্টুডেন্ট বলে নসুমিয়ার সাথে কথা বলতে তার কোনো ইন্টারেস্ট নাই, তাই তার সাইন ল্যাঙ্গুয়েজ শেখারও কোনো প্রয়োজন নেই। শালির মেয়ে তোকে কেউ জিজ্ঞাসা করছে? যাই হোক, তারপর সাহারা নামের একজন স্টুডেন্ট বলে সে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবে, তাই সে নসুমিয়ার সাথে বন্ধুত্ব করে ফেলে। একদিন সাহারা স্কুলে আসে না, যার কারণে নসুমিয়া ক্লাসে একা বসেছিল। তখন ইশিদা এবং তার ফ্রেন্ডসরা বোর্ডের মধ্যে লিখে, কনগ্রেটস নসুমিয়া, সাহারা বাহিরে চলে গেছে। আসলে তারা এগুলা নসুমিয়াকে ইনসাল্ট করার জন্য লিখছিল। মানে আগে তার একটা অন্তত ফ্রেন্ড ছিল, এখন তার সেটাও নাই। বাট নসুমিয়া এগুলো দেখে একটুও রাগ করেনি, উল্টো তাদেরকে সে থ্যাংক ইউ জানায়, কারণ তাদের কারণে সে জানতে পেরেছে যে সাহারা বাহিরে চলে গেছে। নসুমিয়ার এসব কাজকর্ম দেখে ইশিদা রেগেই ক্লাস থেকে বের হয়ে যায়। এভাবে সে এবং তার ফ্রেন্ডসরা প্রত্যেকদিন নসুমিয়াকে বিরক্ত করতে থাকে। কখনো তার কানে জোরে চিৎকার করে এবং কখনো তার কান থেকে ইয়ার মেশিন ফেলে দেয়, মানে যেই মেশিনটার মাধ্যমে সে কথা শুনতে পারত। ইশিদা তাদের মধ্যে সবচেয়ে বেশি বিরক্ত করত, কিন্তু তার বন্ধুরা কোনো মতে কম করেনি। একদিন ইশিদা নসুমিয়ার কান থেকে এত জোরে ইয়ার মেশিন খুলে ফেলে, এতে করে নসুমিয়ার কান থেকে ব্লাড বের হয়ে যায়। এরপরে ইশিদা যখন বাসা যাচ্ছিল তখন নসুমিয়া সাইন ল্যাঙ্গুয়েজে এবং তার খাতায় লিখে সরি বলে। আবারও সে সাইন ল্যাঙ্গুয়েজে বলে, তুমি কি আমার বন্ধু হবে? এগুলো দেখে ইশিদা আরও রেগে যায়, মানে আমি ওকে এত বিরক্ত করলাম তবুও ও আমার ফ্রেন্ড হতে যাচ্ছে। এইসব ভেবে নসুমিয়ার নোটবুকটাকে পানিতে ফেলে দেয়। তখন নসুমিয়া পানিতে পড়ে থাকা নোটবুকটা তুলতে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই প্রিন্সিপাল তাদের ক্লাসরুমে এসে বলে, নসুমিয়ার মা তাদের কাছে কমপ্লেন করেছে যে এই ক্লাসের কেউ তার মেয়েকে অনেক বিরক্ত করে, আর তার মেয়ের ইয়ার মেশিনও হারিয়ে গেছে। তখন ক্লাসের সব স্টুডেন্টরা ইশিদার কথা প্রিন্সিপালকে বলে দেয় এবং তার সাথে তার সব বন্ধুদেরও নাম বলে দেয়, কিন্তু ইশিদার সব বন্ধুরা ইশিদার উপরই দোষ চাপিয়ে দেয়। পরের সিনে ইশিদাকে আমরা সেই ফাউন্ডারে দেখতে পাই। তার সব বই সে ফাউন্ডারে পড়েছিল। তখন সে নসুমিয়ার সেই নোটবুকটি দেখতে পায়, যেটা সে এই পানিতে ফেলে দিয়েছে। সে বাসায় গিয়ে জানতে পারে তার মা সব জেনে গেছে সে স্কুলে কি কি করে। সে অনেক বকাও শুনে এবং তার মা নসুমিয়ার মায়ের সাথে কথা বলার জন্য তাকে নিয়ে যায় এবং তার মাকে কিছু টাকা দিয়ে ক্ষমা চায়। পরের দিন ইশিদা স্কুলে গেলে তার সব বন্ধুরা সেরকম ব্যবহার করতে থাকে যেরকমটা তারা নসুমিয়ার সাথে করেছিল। ক্লাসে গিয়ে নসুমিয়াকে দেখতে পায় নসুমিয়া তার বেঞ্চ পরিষ্কার করেছিল। এইসব দেখে ইশিদা যখন নসুমিয়ার কাছে যায় তখন নসুমিয়া মুচকি হাসে, তাই ইশিদা আবারও রেগে যায়। তখন ইশিদা তাকে ধাক্কা মারে, কিন্তু এইবার নসুমিয়া ইশিদার সাথে লড়াই করে। পরের সিন আমরা দেখতে পাই নসুমিয়ার ট্রান্সফার অন্য একটি স্কুলে হয়ে গেছে। এখন আমরা আবার বর্তমানে চলে আসি যে ইশিদা সে এখন সুইসাইড করতে চাচ্ছে, কারণ তার এখনো গিল্টি ফিল হচ্ছিল যে নসুমিয়ার সাথে সে কত খারাপ ব্যবহার করেছে। কিছুক্ষণ পরে তার মন বদলে যায়, তাই সে সাইন ল্যাঙ্গুয়েজের ক্লাসে যায়। ইয়াপ, ইশিদা এখন সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে। তখন সে ক্লাসের বাইরে একটা মেয়েকে দেখতে পায়, যাকে দেখে সে শকড হয়ে যায় এবং সে চিনে ফেলে যে এই হচ্ছে নসুমিয়া, এবং সে তার সাথে কথা বলার চেষ্টা করে সে তাকে চিনতে পেরেছে কিনা এটা জিজ্ঞাসা করার জন্য, কারণ সে হচ্ছে ইশিদা। কিন্তু নসুমিয়া সেখান থেকে পালিয়ে যায়, আর ইশিদাও তার পিছনে যায় এবং তারা দুজন একটা জায়গায় একত্রিত হয় এবং ইশিদা নসুমিয়ার সেই নোটবুকটা ফেরত দিতে চায়। এটা দেখে নসুমিয়া কান্না করতে থাকে। পরের দিন ইশিদার মা তাকে বকা দিতে থাকে কারণ সে তার রুমের সকল জিনিস বিক্রি করে দিয়েছে। এমনকি ইশিদার মা এটাও জানতে পেরে গিয়েছে যে ইশিদা সুইসাইড করতে চাচ্ছে।
তখন এসবের জন্য ইশিদা তার মায়ের কাছে ক্ষমা চায় এবং বলে সে এমনটা আর কখনো করবে না। এরপরে ইশিদা তার স্কুলে যায় এবং আমরা দেখতে পাই ইশিদা সকল স্টুডেন্টদের মুখ লক করে রেখেছিল, যার কারণে তাদের সবার উপর ক্রস দেওয়া ছিল এবং সে তাদের সাথে কখনো কথা বলতো না। টিফিন খাওয়ার সময় সে চিন্তা করতে থাকে যে সে নসুমিয়ার সাথে কিভাবে দেখা করবে। তো পরের দিন যখন ইশিদা স্কুলে যায় সে দেখতে পায় নাগাসুগা নামক একটা ছেলেকে একজন বিরক্ত করছে এবং সেই ছেলেটা নাগাসুগার সাইকেলটা নিয়ে যেতে চাচ্ছিল। ইশিদা সেই ছেলেটার কাছে যায় এবং তাকে তার নিজের সাইকেল দিয়ে দেয়, যার ফলে নাগাসুগাকে সাইকেল দেওয়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে। স্কুল শেষে ইশিদা একটা ব্রেড নিয়ে নসুমিয়ার সাথে দেখা করতে যায়। তখন সে ইজুনু নামক একটা ছেলেকে দেখতে পায়। সে ইশিদাকে নসুমিয়ার সাথে কোনো মতে দেখা করতে দিচ্ছিল না এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ইশিদা তার বাসার সামনে নাগাসুগাকে দেখতে পায়, কারণ নাগাসুগা তার সেই সাইকেলটা ফেরত নিয়ে এসেছিল। এটা জানার পরে ইশিদা নাগাসুগার ফেস থেকে ক্রস চিহ্নটি উঠিয়ে ফেলে। তখন নাগাসুগা ইশিদাকে তার বন্ধু করে ফেলে। এখন ইশিদার শুধুমাত্র একটা বন্ধু আছে যার নাম নাগাসুগা। এরপরে ইশিদা নসুমিয়ার সাথে আবারও দেখা করার চেষ্টা করে। সে ব্রেড নিয়ে আবারও নসুমিয়ার সাথে দেখা করতে চায়। তখন ইজুরু তাকে বলে সে নসুমিয়ার বয়ফ্রেন্ড। তখন সেখানে নাগাসুগা চলে আসে এবং ইজুরুর সাথে লড়াই করে। ঠিক এই সময় নসুমিয়া ইশিদাকে দেখে ফেলে। দেন ইশিদা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখন নসুমিয়া তার পিছনে যেতে থাকে এবং তারা দুইজন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে কথা বলতে থাকে এবং তাদের থেকে দূরে ইউজুরো এবং নাগাসুগা একটা ক্যামেরার সাহায্যে দেখছিল। নসুমিয়া ইশিদাকে ধন্যবাদ জানায় কারণ সে তার নোটবুক ফিরিয়ে দিয়েছে। বাট নসুমিয়া যখনই তার নোটবুকটা খুলে পড়তে যায় তখন ইশিদা তাকে বাধা দেয়। তার ফলে নোটবুকটা ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। তখন নসুমিয়া ব্রিজ থেকে লাফ দেয়। এটা দেখে ইশিদাও লাফ দেয়। ইশিদা সেই নোটবুকটা পেয়ে যায় এবং তারা দুজন পানি থেকে উঠে পড়ে। যাওয়ার সময় নসুমিয়া ইশিদাকে বলে আবারও দেখা হবে। অন্যদিকে ইশিদা যখন লাফ দিয়েছিল তখন ইউজুরা তার ছবি তুলে ফেলেছিল আর সেটাকে ইন্টারনেটে ছেড়ে দেয়। বাট এই ছবিটা তাদের প্রিন্সিপাল দেখে ফেলে, যার কারণে ইশিদাকে 7 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, কারণ সে স্কুলের রুলস ব্রেক করেছে। বাসায় তার বোন ভাগ্নিকে নিয়ে আসি স্কুল থেকে, যার নাম ছিল মারিয়া। মারিয়া প্লেগ্রাউন্ডে যাবে, তার কারণে ইশিদাকেও যেতে হয়। তখনই মারিয়া বলে ওঠে দোলনার ভিতর কেউ আছে। এটা দেখে ইশিদা সেখানে যায়। সেখানে ইউজুরাকে দেখতে পায়। তার কাপড় অনেক ময়লা ছিল এবং তার পায়ে কোনো জুতা ছিল না। ইউজুরা ইশিদাকে বলে তার ওই ছবি সে ইন্টারনেটে ছেড়েছিল। এটা শুনে ইশিদা একটুও রাগ করে না, উল্টো ইউজুরাকে তার বাসায় নিয়ে যায়। এমনকি সে রাতেও তাদের বাসায় থাকে। ইশিদা যখন ঘুমিয়েছিল তখন ইউজুরা তাকে বাই বলে তাদের বাসা থেকে চলে যায়। আর এই সময় ইশিদা তার পিছনে এবং তার সামনে চলে আসে এন্ড তাকে তার জুতাগুলো ফেরত দিয়ে দেয়। ইউজুরা তাকে জিজ্ঞাসা করে তুমি নসুমিয়ার এত চিন্তা কেন করছো? সে তো কথা বলতে এবং শুনতে পারে না। সে নসুমিয়ার সাথে বন্ধুত্ব করার নাটক করছে না তো? এইসব শুনে ইশিদা অনেক স্যাড হয়ে যায়, কারণ ইশিদা মনে করতে থাকে তাকে এইসব কথা নিশ্চয়ই নসুমিয়া বলেছে। ইউজুরা নসুমিয়াকে বলে সে ইউজুরার ছোট বোন, তার বয়ফ্রেন্ড নয়। তখনই ইউজুরার মা সেখানে এসে ইশিদাকে একটা চড় মেরে দেয় এবং ইউজুরাকে নিয়ে বাসার ভিতর চলে যায়। পরের দিন ইউজুরা ইশিদার ছাতাটাকে ফেরত দিতে যায়। নাগাসুগা তাকে ছেলে মনে করে তার সাথে অনেক ফ্রেন্ডলি হচ্ছিল, কিন্তু যখন সে জানতে পারে ইউজুরা ছেলে না মেয়ে তখন তার থেকে 10 মাইল দূরে যায়। পরের দিন এই 4 জন সেই ব্রিজের সামনে দেখা করে। ইশিদা নসুমিয়াকে জিজ্ঞাসা করে সে কি কারোর সাথে কথা বলতে চায় কিনা, কারণ তার কাছে স্মার্টফোন ছিল। নসুমিয়া বলে সে তার বন্ধু সাহারার সাথে কথা বলতে চায়। দেন ইশিদা সাহারাকে খুঁজতে একাই বেরিয়ে পড়ে, কিন্তু নসুমিয়াও তার সাথে যাওয়ার জেদ ধরে, তাই তাকেও নিতে হয়। নসুমিয়া ইশিদাকে মেসেজ করে ধন্যবাদ জানায়, কারণ ইশিদা তার জন্য এত কিছু করেছে। যখন তারা স্টেশনে নামে তখন সাহারা তাদের সাথে দেখা করতে আসে আর দুই বান্ধবী কথা বলতে থাকে। তখনই ইশিদা একটু হাঁটতে চলে যায়, বাট তখনই সেখানে নৌকাকে দেখতে পায় যে ক্লাবের টিকিট বিক্রি করছিল। ইশিদা নাগাসুগার সাথে সেই ক্লাবে যায় নৌকার সাথে দেখা করতে, কিন্তু নৌকা তার সাথে দেখা করে না, উল্টো লুকিয়ে পড়ে। পরের দিন ইশিদা যখন সাইকেল দিয়ে তার স্কুলে যাচ্ছিল তখনই হঠাৎ করে নৌকা তার সাইকেলের সিটে বসে পড়ে। সে নসুমিয়াকে রাস্তার অপর পাশে দেখে নসুমিয়ার কাছে যায় এবং নসুমিয়ার কাছ থেকে এয়ার মেশিনটা খুলে ফেলে। দেন ইশিদা নৌকার কাছ থেকে ইয়াররিং মেশিনটা নিয়ে নসুমিয়াকে ফেরত দিয়ে দেয়। নৌকাকে বলে দেয় এখন থেকে নসুমিয়া তার বন্ধু। তখনই নৌকা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। পরের দিন নসুমিয়া স্কুলে যাওয়ার সময় চুল বেনি করে এবং ইশিদার সাথে দেখা হয়। তখন নসুমিয়া ইশিদাকে একটা গিফট দেয় এবং বলে সে তাকে পছন্দ করে, কিন্তু এই কথাটা সে মুখে বলেছিল, যার কারণে তার কথাটা স্পষ্টভাবে কিছুই বোঝা যায় না। ইশিদা তার কথা বোঝার চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারে না। তখন নসুমিয়া সেখান থেকে চলে যায়।
পরের দিন ইশিদা সেখানে কাওয়াইকে দেখতে পায়। তখন সেও মাথায় বেনি টাইপের কিছু একটা করে, আর কি মেয়েরা চুল বাঁধে যে, ওইটা নাম জানি না ভাই। তখন ইশিদা কাওয়াইকে জিজ্ঞাসা করে মেয়েরা এমন কেন করে। তখন সে বলে মেয়েরা একটা স্পেশাল কারণে এটা করে। এই ক্রস চিহ্নগুলো চলে যাওয়ার মানে বুঝতে পেরেছো, যখন ইশিদা কাউকে সে বন্ধু হিসেবে গ্রহণ করে তখনই এটা চলে যায়। এরপর ইশিদার সব বন্ধুরা মিলে সেই ব্রিজে যায়। তখন ইউজুরা বলে নসুমিয়া তাকে কিছু বলতে চায়। তখন ইশিদা তার কথা বুঝতে পারে না। পরের দিন তারা সবাই মিলে একটা পার্কে ঘুরতে যায়। সেখানে তারা সবাই অনেক মজা করে। আবার এখানে নৌকার ফেস থেকে সেই ক্রস চিহ্নটা চলে যায়। তখন নৌকা তাকে একটা দোকানে নিয়ে যায় কিছু খাবার জন্য। তখন ইশিদা সেখানে কাজুকি শিমাদাকে দেখতে পায়, যে কিনা তার স্কুল ফ্রেন্ড ছিল। নৌকা তাকে সেই দোকানে ইচ্ছে করে নিয়ে গেছিল যাতে সে শিমাদার সাথে দেখা করতে পারে, কারণ নৌকা এটা মনে করে যে নসুমি আসার কারণেই তাদের বন্ধুত্ব ভেঙেছে। নৌকা নসুমিয়াকে একটা রাইডে নিয়ে যায়। তখন ইউজুরা নসুমিয়াকে তার ক্যামেরাটা দিয়ে দেয়। এই পয়েন্টটা মাথায় রেখো। পরের সিনে ইউজুরা ইশিদাকে একটা রেকর্ডিং দেখায় যেখানে নৌকা নসুমিয়াকে বকাঝকা করছিল এবং বলছিল সে তাকে প্রথম দিন থেকেই পছন্দ করতো না, উল্টো আরো হিংসা করত এবং সে নসুমিয়াকে মারধরও করে। এইসব দেখে ইউজুরা এবং ইশিদা অনেক বিভ্রান্ত হয়ে যায়। মাসিবাকে ইশিদা তাদের স্কুলের নসুমিয়ার কথা বলে এন্ড মাসিবা বলে সে শুনেছিল কয়েক বছর আগে একটা ছেলে নসুমিয়াকে বিরক্ত করত। ইশিদা এই কথা শুনে অনেক স্যাড হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এই কথা তাকে কে বলেছে। তখন মাসিবা তাকে বলে এই কথা তাকে কাবাই বলেছে। তখন ইশিদা কাবাইয়ের কাছে গিয়ে বলে এই কথা কি সে সবার কাছে বলা বন্ধ করবে। তখন কাবাই রেগে যায় এবং পুরো ক্লাসে চিল্লাতে চিল্লাতে বলে যে সেই ছেলে ইশিদাই ছিল যে নসুমিয়াকে স্কুলে বিরক্ত করত। তখন পুরো ক্লাসে স্টুডেন্টরা এটা শুনে ফেলে, যার কারণে ইশিদা আরো স্যাড হয়ে যায় এবং সেই ব্রিজে চলে যায়। সাহারা, ইউজুরা এবং নসুমিয়া সেখানে আগে থেকেই ছিল। তখন নাগাসুকা তার সব বন্ধুদের সেখানে নিয়ে আসে। নৌকা তাদের বলে ষষ্ঠ ক্লাসে যেটা হয়েছে তাতে তাদের সবার ভুল আছে, কিন্তু কাবাই এই কথা মানতে কোনো মতেই রাজি না। ইশিদা দুঃখী হয়ে যায় এবং সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সেই ব্রিজে ইশিদা নসুমিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু নসুমিয়া সেখানে আসে না কারণ তার দাদু মারা যায়। পরের দিন ইশিদা নসুমিয়াকে নিয়ে ঘুরতে যায় কারণ নসুমিয়ার অনেক মন খারাপ ছিল, তাই তার মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যায়। কারণ সে মনে করে নসুমিয়ার সাথে যাই হয়েছে এটা শুধুমাত্র তার ভুলের কারণেই হয়েছে। পরে নসুমিয়া ইশিদাকে তার মায়ের জন্মদিনে ইনভাইট করে। তারা সবাই ঘুরতে যাবে, তাই ইশিদাকেও তাদের সাথে যাওয়ার জন্য রাজি করায়। পরের সপ্তাহে তারা সবাই কনসার্ট দেখতে যায়, কিন্তু ইউজুরা এবং তার মা খাবার আনতে চলে যায় আর ইশিদা এবং নসুমিয়া বসে কথা বলছিল। তখন নসুমিয়া সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই ইশিদা তাকে জিজ্ঞাসা করে সে কি তার সাথে যাবে, কিন্তু নসুমিয়া না করে দেয়। কিছুক্ষণ পর নসুমিয়ার মা এবং বোন চলে আসে। তখন ইশিদা তাদেরকে জানায় নসুমিয়া বাসায় চলে গেছে, কিন্তু তখন ইউজুরা খেয়াল করে সে তার ক্যামেরা আনেনি, তাই ক্যামেরার জন্য ইশিদাকে তাদের বাসায় পাঠায়। যখন সে তাদের বাসায় পৌঁছায় তখন দেখতে পায় যে নসুমিয়া তাদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ইশিদা তাকে থামানোর জন্য দৌড়ে যায়, বাট নসুমিয়া লাফ দিয়ে দেয়। তবে একটুর জন্য ইশিদা নসুমিয়ার হাত ধরে ফেলে এবং সে নসুমিয়াকে উপরে তুলে আনছিল, কিন্তু সে নিজেই নিচে পড়ে যায়। পরের সিনে আমরা ইশিদার মাকে হসপিটালে দেখতে পাই এবং আমরা দেখতে পাই নসুমিয়াকে নৌকা মারছে, কারণ ইশিদার এই অবস্থার জন্য সে দায়ী। নসুমিয়া যখন ইশিদার সাথে দেখা করতে যায় নৌকা তখন তাকে দেখা করতে দেয় না। বাই দ্য ওয়ে, ইশিদা কিন্তু কোমায় চলে যায়। রাতে নসুমিয়া একটি খারাপ স্বপ্ন দেখে, তাই সে সেই ব্রিজের সামনে চলে যায় এবং জোরে জোরে কান্না করতে থাকে। অপরদিকে ইশিদা কোমা থেকে বের হয়ে যায় এবং দৌড়ে সেই ব্রিজের সামনে আসে, কিন্তু তখন নসুমিয়া তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার তো এখানে থাকার কথা না, কারণ ষষ্ঠ শ্রেণীতে যেটা করেছে সেটার জন্য ইশিদা কখনো ক্ষমার যোগ্য না। তখন নসুমিয়াও তার কাছে ক্ষমা চায় এবং সারা জীবনের জন্য পাশে থাকার ওয়াদা করে, যেটা সে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইশিদাকে বলে। ইশিদা সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর নসুমিয়ার সাথে স্কুলে যায় একটা অনুষ্ঠানে, কিন্তু তবুও সে সবার সাথে চোখ মিলাতে পারছিল না এবং বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর তার বন্ধুরা আসে এবং তাকে রিয়েলাইজ করে যে তার সাথে তারা সবাই আছে। তখন সে সেখান থেকে বের হয়ে আসে এবং সে দেখতে পায় যে তার সাথে তার ফ্রেন্ডরা এবং তার ফ্যামিলিও আছে। এখন সে আর একা নয়। এরপরই সবার মুখ থেকে ক্রস চিহ্নগুলো সরে যায়। তখন ইশিদা খুশিতে কান্না করতে থাকে। এর সাথে সাথে মুভিটা শেষ হয়ে যায়। যদি এরকম অ্যানিমে রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।